নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি একটি নতুন রেসিপি বানাবো। আজকে বানাবো আমি হচ্ছে সাবুর পোলাও। তা চলো, এখানে দেখো আমি সাবু ভিজিয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু 200 সাবু নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি চীনা বাদাম নিয়ে নিয়েছি, খুবই অল্প, বেশি না। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা কারি পাতা, লাগছে আমার আদা কোচা, লঙ্কা, আলু টুকরো টুকরো করে নিয়েছি ছোটো ছোটো করে, একটা টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে রয়েছে 2টো পেঁয়াজ। তা চলো আমি এখানে ননস্টিক তাওয়াটা বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। আর সকাল সকাল যদি এরকম হালকা ফুলকা টিফিন হয় তা খুবই ভালো লাগে খেতে। আমি আজ সকালে ভাবলাম যে একটু সাবুরি কিছু করা যাক। অনেক দিন থেকেই ভাবছিলাম, তা করতে পারিনি। তা আজকে একটু সময় পেয়েছি, কেন আমার ছেলেটার খুবই শরীরটা খারাপ, তার জন্য শরীরটা আজকের একটু ভালো আছে, তার জন্য আমারও আজকে মনটা ভালো রয়েছে। তুমি চলো বানিয়ে নিই। তা প্রথমে তো আমি আজকে সাদা তেলেই বানাবো। আমি তেলটা একটু গরম হতে দেবো। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। আমরা যেভাবে চিড়ের বানাই সেভাবেই আমি বানাবো একদমই। আর কিন্তু এটা সাবুর খেতে কিন্তু আরোই টেস্ট হয়। আর এখানে দেখো আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি। কালো সর্ষেটা আমি ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে একটা কারি পাতা। কারি পাতাগুলো আমি এইভাবে হাত দিয়েই আমি টুকরো টুকরো করে নেবো। এখানে যে আদা কুচোটা আছে ওইটাও দিয়ে দেবো, যাতে ওর সাথে ভাজা ভাজা একটু হয়ে যাবে, গন্ধটাও খুব সুন্দর বেরোবে। আদাটাই অনেকটাই দিতে লাগবে। এখানে লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। আর এইদিকে দেখো আমার ছেলেও হি করছে। চলো, আদাটাও ভাজা হচ্ছে, তার সঙ্গেই আমি দিয়ে দেবো আলুটা। ভাবছো যে পেঁয়াজটা কেন দিচ্ছ না, পেঁয়াজটা এক্ষুনি দিলে একদম পোড়া পোড়া হয়ে যাবে পেঁয়াজটা, কিন্তু অতটা ভালো লাগবে না। তখন আমি একটু কাঁচা কাঁচা রাখবো পেঁয়াজটা, তাহলে দেখতেও ভালো লাগবে সাবুর সাথে। তা আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হোক, একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর আমি পেঁয়াজটা দেবো। এখানে দেখো আমার আলুটা একদম প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো এই পেঁয়াজগুলো আমি। কত সুন্দর দেখতে লাগছে দেখো কালারটা। পেঁয়াজটা কিন্তু আমি 2টো নিয়েছি, বড় বড় সাইজেরই। তোমরা পারলে তোমাদের মতনই দিয়ে নিতে পারবে। আর তোমরা যদি না পেঁয়াজ নাও খাও, অনেকে হয়তো নিরামিষই খায়, তা তার ক্ষেত্রে তোমরা হচ্ছে গাজর বা বিনসও টুকরো টুকরো করে দিতে পারো, তাতে আরও ভালো লাগবে খেতে। এখানে যে চীনা বাদামটা নিয়েছিলাম সবটাই দিয়ে দেবো আমি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। খুব বেশি লবণ দেবো না, কেন খেতে একদমই ভালো লাগবে না তাহলে। আর গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছে। ছোটো ছোটো বাচ্চা যদি বাড়িতে থাকে, এরকম করে যদি কিছু করে দেওয়া যায় ওদেরও ভীষণ ভালো লাগবে, কেন সবসময় বাচ্চারা একই খাবার খেতে ভালো লাগে না ওদেরও। করেই যাচ্ছে। এরপরে দিয়ে দেবো 1 চামচ চিনি।
খুবই অল্প দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এরপর যেই টমেটোগুলো টুকরো টুকরো করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা কিন্তু একটু কাঁচা কাঁচাই ভাব থাকবে, একদমই সেদ্ধ হবে না। গলিয়ে দিলে একদম ভালো লাগবে, চাটনি চাটনি হয়ে যাবে তাহলে একদমই। এরপরে দিয়ে দেবো সাবুটাকে পুরো ছেঁকে, আমি এর মধ্যে কিন্তু কোনো রকমের জল দেবো না। আর ওখানে দেখো আমার ছেলে ইংলিশ গান করছে। দেখো আমার রেডি হয়ে গেল খাবারটা, একদম এত সুন্দর গন্ধ ছেড়েছে যে তোমাদেরকে কী বলবো। তোমরা যদি না বাড়িতে বানিয়ে না খাও তোমরা তো বুঝতেই পারবে না জিনিসটা কী। খেতে ভীষণ স্বাদ, চিড়ের চাইতেও ভালো লাগে এটা খেতে। আমার ছেলের শরীরটা ভালো নেই, যার জন্য একটু কান্নাকাটি করছে। তা চলো ওকেও এখানে একটু দাঁড় করিয়ে দিই, তাহলে ও চুপচাপ থাকবে। আর ততক্ষণ আমি রান্নাটাও রেডি হয়ে যাবে। তারপর চুপচাপ দাঁড়িয়ে পড়েছে এবারে। তো চলো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো একটা পাত্রের মধ্যে। দেখো আমার রেডি হয়ে গেছে, আমি একটা থালাও নিয়ে নিয়েছি, এখানে প্লেট নিয়ে নিয়েছি, আমি প্লেটের মধ্যে ঢেলে দেবো আমি। খুব চটজলদি হয়ে যায় জিনিসটা। তা তোমাদের যদি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করে দেবেন, আর কমেন্ট করতে একদমই ভুলবে না তোমরা। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে। চলো খেতে চলে এসেছি, একদমই গরম। তা তোমরা বুঝতেই পারছো কতটা গরম, এখনও ভাপ বেরোচ্ছে, তা জিভেতে জল তো বেরোচ্ছেই। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে। আমি তো আগে অনেকবারই খেয়েছি, এখনও খাচ্ছি আবার বানিয়ে। তা চলো, এতটা বেশি খাওয়া যাবে না একসাথে, কেন খুবই গরম আছে। দারুণ দারুণ, তোমরা বিশ্বাস করবে না, তোমরা যারা হয়তো নিরামিষ খায় তারা পেঁয়াজ ছাড়াও করে খেতে পারবে, খুবই সুন্দর খেতে, দারুণ।